আর এই যে মাগো কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে করতে পিতার বদনে একদিন দুঃখী শুনতে পেল যে মানব জীবনে আসল উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। এই যে মানুষ আমরা জন্মেছি কোন উদ্দেশ্যে? না কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করব বলে। আর এই কথাটা শোনা মাত্রই দুঃখী আর থাকতে পারল না, মনে মনে চিন্তা করছে আমি যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধনই করব তাহলে এই সংসারের মাঝে আমার থেকে কি লাভ? আমি এই সংসারে থাকবো না, আমি এই সংসার ছেড়ে নিজের আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে আমি গৌর চরণ আশ্রয় করব। তাই আজকে দুঃখী এক রজনীতে তার পিতা তার মাতাকে দূর থেকে দর্শন করে প্রণাম করে আজকে চলে যাচ্ছে তার সব কিছুকে ত্যাগ করে। নিজের জন্মভূমি, নিজের জননী, নিজের আত্মীয় স্বজন সব কিছুকে ত্যাগ করে আজকে দুঃখী সেই রাতে চলে যাচ্ছে কোথায়? না নবদ্বীপ ধামে গৌর চরণ আশ্রয় করবে বলে। তাই আজ মাকে জানিয়ে যাচ্ছে, শোনো মা, মাগো আমি চলে যা মাগো, আমি চলে যা চলে যা আমি আর থাকবো না মা, এই সংসারে আমি আর থাকবো না। আমি চলে যা। তাই আজকে দুঃখী যাবার বেলায় কি বলছে গো? যাবার একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন আমি যাচ্ছি মা, আমি আর এই সংসারে থাকবো না। আর একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না রব গো বহু দূরে,
থাকিব নাই আর যাব গো বহু দূরে সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে সাঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে সাজের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে যাবার বেলা মাগো আমি চলে যাই শুধুই বলে যাই মাগো আমি চলে যাই শুধুই বলে যাই জনম জনম এই হরিনাম যেন গাই। সবার ক্ষমার মাঝে পাই যেন একটুখানি খাই সবার ক্ষমা মাঝে যেন পাইয়া মিঠা আমি চলে যাই আমি চলে যাই আমি চলে আমি চলে যাই যাই মাগো আমি চলে চলে না 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 আমাকে এই জননী জন্মভূমির মায়া ত্যাগ করতে হবে, না হলে আমি যাব কেমন করে? তাই আজ দুঃখী সর্বস্ব কিছু ত্যাগ করে দিয়ে সেই রজনীতে নদিয়া নবদ্বীপ ধাম চলেছে। রাস্তায় যেতে যেতে যার সাথেই দেখা হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, ওগো বলতে পারো নবদ্বীপ আর কত দূর? বলতে পারো আমার গৌর কোথায় আছে? এমনই ভাবে নদিয়ার পথে যেতে যেতে এক দাদুর সাথে দুঃখীর দেখা হয়েছে। দাদুকে জিজ্ঞাসা করছে, ওগো দাদু বলতে পারো কোথায় গেলে আমি গৌর পাবো? দাদু রেগে মেগে বলছে, আরে এই ছোড়া, এই ভোরবেলায় তুই এরকম গৌর গৌর নবদ্বীপ নবদ্বীপ কেন করছিস? বল না আমার ভিক্ষা চাই। ঠিকই বলেছো দাদু, আমার ভিক্ষা চাই, কিন্তু আমি এই ধন সম্পত্তির ভিখারি নই গো। আমি কিসের ভিখারি জানো? আমি হলাম কৃষ্ণ নামের ভিখারি। তাই কি বলছে? কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে দাও দাও ভিক্ষা দাও আমায়। আমি যে এই জগতের ধন সম্পত্তির ভিখারি নই, আমি যে কৃষ্ণ নাম হরি নামের ভিখারি। নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে। বলছে কৃষ্ণ নাম
দিয়ে বুঝব সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমার সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমার সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি ভরে যায় ও দুটি নয়ন ভরে যায় দুটি নয়ন কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি হরে কৃষ্ণ দাও ভিক্ষা দাও কৃষ্ণ হরে হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে এইভাবে মাগো দুঃখী আজকে নদিয়ায় এসে দাঁড়িয়েছে আর নদিয়ায় এসে কি করছে গো হৃদয় চৈতন্য প্রভুর নামে জয় দিচ্ছে হৃদয় চৈতন্য প্রভু কি হৃদয় চৈতন্য প্রভু কি জয় হৃদয় চৈতন্য প্রভু কি জয় কে বাবা তুমি এই এত সকালে আমার কাছে এসেছো গুরুদেব আমি এসেছি আমার পিতা মাতা সর্বস্ব কিছু ত্যাগ করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হব বলে কৃপা করে যদি আমায় দীক্ষা দিয়ে দেন গুরুদেব সঙ্গে সঙ্গে বলছে শোনো বাবা তোমার নাম কি গুরুদেব আমার নাম হচ্ছে দুঃখী তা দুঃখী শোনো তুমি যে দীক্ষা নেবে দীক্ষা নেওয়া কিন্তু মুখের কথা নয় আগে তোমায় পরীক্ষা দিতে হবে তারপরে আমি যদি বুঝি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব তার আগে নয় তাই আজকে গুরুদেব পরীক্ষা নিচ্ছে কিভাবে না দুঃখীকে বলছে শোনো দুঃখী ওই যে দেখতে পাচ্ছ মাটির কলসি ওই কলসি করে তুমি রোজ যাবে ওই গঙ্গায় মাথায় করে কলসি নিয়ে যাবে গঙ্গার জল এনে তুমি আমার কৃষ্ণের তুলসী বাগানে সেই জল ঢালবে আচ্ছা বেশ গুরুদেব সেই কথা মতো দুঃখী আজকে চলেছে মাটির কলসি নিয়ে গঙ্গার ঘাটে প্রভুর নাম করে জল ভরেছে জল এনে ওই বাগানে ঢালছে এইভাবে মাগো দুঃখী আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু তার দীক্ষা মাগো আর হচ্ছে না তাই আজ কি হলো গো আজকে হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে দেখছে আজকে দুঃখী কি করেছে ওই জল ভরতে ভরতে তার মাথায় হয়ে গেছে একটা ঘা সেই ঘায়ে দু চারটে পোকাও জন্মেছে আর গুরুদেব দূর থেকে দেখছে দুঃখী আজকে ঘা চাপা দেওয়ার জন্য পাগড়ি বাঁধছে মাথায় সাথে সাথে গুরুদেব এসে দুঃখীকে বলছে আরে এই দুঃখী শোনো বাবা এত সহজে এত সুখে কৃষ্ণ ভজন হয় না তোর পাগড়ি তুই খোল আর যেই না মাগো খুলেছে কি দেখছে দুঃখীর মাথায় হয়েছে একটা ঘা এ কি দুঃখী
তোর এই ঘা তো অনেক দিনের হয়েছে, তুই আমায় কেন বলিসনি বাবা? তুই মা ছেড়ে, তুই তোর পিতাকে ছেড়ে আমার কাছে এসেছিস, আর যেদিন থেকে আমার কাছে এসেছিস সেদিন থেকে আমি তোর পিতা, আমি তোর মাতা। শোনো গুরুদেব, আমি কেন বলিনি জানো? আমি জানতাম আমি যদি তোমায় ঘায়ের কথা বলি তুমি আমায় আর এই জল আনতে দেবে না, আর জল যদি আমি আনতে না পারি আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। তাই আমি তোমায় বলিনি, কিন্তু আর লুকিয়ে রাখতে পারলাম না, তুমি সেই আজকে দেখেই ফেললে। শোনো গুরুদেব, আমায় কৃষ্ণ সেবা থেকে তুমি বঞ্চিত করো না, কারণ কৃষ্ণ সেবার জন্য আমি সব কিছু ছেড়ে এসেছি। আজকে গুরুদেব বুঝতে পারলেন যে দুঃখী ছোট্ট থেকেই কৃষ্ণ ভক্ত। যদি একজন কৃষ্ণ ভক্ত না হতো, কৃষ্ণকে ভালো না বাসতো, তার এত যন্ত্রণার পরেও সে কৃষ্ণ সেবা করতে ভুলতো না। তাই বলছে আজ গুরুদেব দুঃখীকে বলছে, শোন দুঃখী, তুই আজকে ওই গঙ্গা থেকে স্নান করে আয়, তোকে আমি আজকেই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করাবো। কথা মতো দুঃখী মনের আনন্দে আজকে গঙ্গা স্নান করে এসে গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছে। এবার দুঃখী বলছে, গুরুদেব এবার আমি কি করব? শোন দুঃখী, তুই আর এই নবদ্বীপে থাকিস না, তুই চলে যা বৃন্দাবনে। আমি বৃন্দাবনে যাব? হ্যাঁ তুই যাবি। বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর কাছে যাবি, গিয়ে তার কাছ থেকে তুই কৃষ্ণ সেবার অধিকারটা চেয়ে নিবি। তাই আজকে বৃন্দাবনে চলেছে দুঃখী মনের আনন্দে। তা আপনারা সবাই যাবেন তো দুঃখীর সাথে বৃন্দাবনে? হ্যাঁ, কারা কারা যাবেন একটু হাত তুলুন তো দেখি। ওই দিকের বাবারা তো হাতই তুলছে না। যাবে না? ফ্রিতে বৃন্দাবন নিয়ে যাচ্ছি, সবাই মিলে যাব, কেমন? আনন্দ করতে করতে বৃন্দাবনে ধাম। জপে যা রাধে রাধে, সবাই মিলে আনন্দ করতে। এই যে মা গো, ঘোমটা এনেছো তো? ঘোমটা দিতে পারবে তো? লজ্জা নেই তো? বৃন্দাবনে যেতে গেলে কিন্তু মা গো ঘোমটা লাগে। তাই যে সবাই মিলে একটু সুন্দর করে ঘোমটাগুলো দাও তো দেখি। আর যাদের ওড়না আছে তারা ওড়নাটাই মাথায় দাও সবাই। কই হয়েছে? সবাই বড় করে ঘোমটা দাও, এইরকম ঘোমটা নয়, বড় করে দাও সবাই মিলে। আজকে এইখানেই বৃন্দাবন হবে, কেমন? বৃন্দাবনে ধাম অপার, জপে যা রাধে
স্বরে কেমন? রাধে 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 রাধে। আরো জোর হবে, আরো জোর হবে। পেছনের মায়েরা বলছেই না, আর এই দিকে তো কোনো সাউন্ডই নেই। সবাই মিলে একটু বলো তো দেখি, রাধে 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 वृंदावन में वृंदावन में केसी घाट में केसी घाट में कुंजवन में तालवन में तामलवन में। जोर से बोलो, प्रेम से बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, आगे बोलो, पीछे बोलो, मन से बोलो, जोर से बोलो, जोर से बोलो। जय राधे जय श्री कृष्ण बोलो, श्री राधे। এসেছো সবাই বৃন্দাবনে? এসেছো তো? তাই আজকে তোমাদের সাথে কে এসেছে? দুঃখীও এসেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে কার কাছে দাঁড়িয়েছে? না শ্রীজীব গোস্বামীর কাছে। এসে বলছে, গুরুদেব। শ্রীজীব গোস্বামী বলছে, কি তুমি? কে তুমি? আর তোমাকে এখানে আসতে দিলই বা কে? গুরুদেব, আমি সেই নবদ্বীপ থেকে এসেছি। আমার নাম হলো দুঃখী। আমি হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য। আরে দুঃখী, বসো বসো। আরে কে কোথায় আছিস? জল নিয়ে আয়। এ কি গুরুদেব? আমার গুরুদেবের নাম শুনে আপনি এরকম হন্তদন্ত হচ্ছে কেন? হব না। তোমার গুরুদেব কি যে সে কোনো ব্যক্তি? তার হৃদয় মাঝে গৌর নিতাইকে তিনি ডেকে এনেছিলেন। তাই জন্যই তো তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য প্রভু। তা বাবা দুঃখী, তুমি আমার কাছে কি মনে করে? আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছে কৃষ্ণ সেবার অধিকারটা নেওয়ার জন্য। আমি যাতে কৃষ্ণ সেবা করতে পারি এই বৃন্দাবনে। তুমি কৃষ্ণ সেবা করবে? হ্যাঁ, আমি কৃষ্ণ সেবা করব। বেশ, আমি তোমায় কৃষ্ণ সেবার অধিকার দিলাম। দুঃখী সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, আচ্ছা গুরুদেব, কৃষ্ণের তো অনেক প্রকারের সেবা আছে, তা আমি কোন সেবাটা করব? শোনো দুঃখী, তুমি প্রত্যেক দিন সূর্য উদয়ের আগে নিকুঞ্জ বনে গিয়ে গোটা নিকুঞ্জ বন ঝাড়ু দেবে। তাই যে দুঃখীর হাতে গুরুদেব সেই সোনার ঝাঁটাটা তুলে দিয়েছে। সোনার ঝাঁটাটা নেওয়া মাত্রই নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ওরে সোনার ঝাঁটা, তুই নিজ গুণে আমায় কৃপা করিস, কারণ তোর মতো কৃষ্ণ ভক্ত আমি হতে পারবো না। তুই প্রত্যেক দিন রাধারানী গোবিন্দের চরণ ধুলো নিজের অঙ্গে মাখতে পারিস। তাই আজকে সোনার ঝাঁটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে আর ধরে যাচ্ছে ওই নিকুঞ্জ বনে। আজকে নিকুঞ্জ বনে গিয়ে দাঁড়িয়েছে দুঃখী। আর এইদিকে রাধা কৃষ্ণ মাগো সারা নিশি রাসলীলা করে আজকে বিশ্রাম নিতে গেছে। আর দুঃখী কি করছে? নিকুঞ্জ বন ঝাড় দিচ্ছে। আর ঝাড় দিতে দিতে দেখতে পেল দূরে ওই কি যেন একটা চকচক করছে। কাছে গিয়ে দেখছে, কি দেখি ওটা? হাতে তুলে নিয়েছে, নিয়ে ভালো করে দেখছি, এ কি? এ তো একটা সোনা হিরে মাণিক্য দিয়ে বাঁধানো নূপুর। এই নূপুর তো যার তার হবে না। বেশ, আমি আমার কাছে রেখে দিই। এই নূপুর যার হবে
সে প্রমাণ দিয়ে আমার থেকে নিয়ে যাবে। এই বলে নপুরটাকে নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। জড়িয়ে আবার দুঃখী কি করছে, নিকুঞ্জবন ঝাড় দিচ্ছে। আর ঝাড় দিতে দিতে নিজের বদনে বলছে, কি বলছে গো? আজকে রাধা গোবিন্দের নাম করছে। আর এই যে মা গো নাম করছে, নাম করতে করতে এইদিকে কি হয়েছে, রাধারানী মনে পড়েছে যে রাধারানীর বাম চরণের নপুরটার খুঁজে পাচ্ছে না। চারিদিক খুঁজে ফেলেছে। শেষে কি করেছে, তার প্রিয় সখী ললিতাকে ডাকছে, ওরে ললিতা, দেখ না আমার বা চরণের নপুরটা আমি খুঁজে পাচ্ছি না। দেখ না কোথায় পড়ে আছে, নয় বৃন্দাবনের পথের মাঝে পড়ে আছে, আর ওই নিকুঞ্জ কাননে নাহনে পড়ে আছে। জানা ললিতা, গিয়ে দেখ না। আরে রাধে, তুই এটা কি বলছিস? সারা নিশি রাস করার পরে এই সকালবেলা যদি আমি বৃন্দাবনে যাই, তাহলে ব্রজবাসীরা আমায় চিনে ফেলবে না? আরে শোন ললিতা, শোন, তুই কি ললিতা হয়ে যাবি? তুই যাবি একজন সাধারণ গোয়ালিনী হয়ে, আর গিয়ে বৃন্দাবনের পথে নিকুঞ্জ কাননে গিয়ে খুঁজবি আমার নপুরটা কোথায়। আরে রাধে, তুই একটা রাজার মেয়ে হয়ে সামান্য নপুরটুকু নিজে যত্ন করে রাখতে পারিস না? জানা ললিতা, তুই তো আমার প্রিয় সখী, গিয়ে দেখ না। তাই আজকে রাধারানীর আজ্ঞা পেয়ে ললিতা কোথায় যাচ্ছে, ওই নিকুঞ্জ বনে। পদকর্তা কি বলছে, রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া। রাধা রানী আজ্ঞা পাইয়া ললিতা চলিল ধাইয়া। রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া। রাধা রানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিল ধাইয়া। আইলেন নিকুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে। আইলেন নিকুঞ্জের বনে। আইলেন নিকুঞ্জের বনে। নিকুঞ্জ বনে সে কি দেখছে, এক সন্ন্যাসী ঝাড়ু দিচ্ছে, আর বদনে যেন বড় বড় বিড়বিড় করে কি যেন বলছে। কাছে গিয়ে শুনছে, কি বলছে না, বলছে জয় রাধা শ্যাম জয় কুঞ্জ বিহারী। জয় রাধা শ্যাম জয় বিহারী। জয় রাধা শ্যাম জয় কুঞ্জ বিহারী। জয় রাধা শ্যাম জয় কুঞ্জ বিহারী। আরে ও গো, শুনছো? ও ঠাকুর, শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, পরে ছাড় দেবে। দুঃখী মনে মনে ভাবছে, কে ডাকছে আমায় এত সকালে? কারোর তো ডাকার কথা নয়। পিছন ফিরে তাকিয়ে দেখছে এক গোয়ালিনী। মা, তুমি এখানে এত সকালে কিসের জন্য? তুমি এই নিকুঞ্জবন কখন থেকে ঝাড় দিচ্ছ? সেই সূর্যোদয়ের আগে থেকে কেন? তুমি কি এখানে একটা নপুর খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি নপুর, কিন্তু ওই নপুর যদি তুমি নিতে চাও, তাহলে তোমায় প্রমাণ দিয়ে নিয়ে যেতে হবে। তাই ললিতা আজকে বলছে, দুঃখীকে শোনো, ওই নপুর আমারই, তুমি আমায় দিয়ে দাও। আরে গোয়ালিনী,
কত দূর থেকে অনেকে আসে বৃন্দাবনে কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করবার জন্য, আর তুমি এই বৃন্দাবনের সাধারণ গোয়ালিনী হয়ে তুমি মিথ্যে কথা বলছো। তোমার দুই চরণেই তো নপুর আছে, তাহলে তুমি কেন মিথ্যে বলছো? আরে না না, শোনো শোনো, এই নপুর আমার নয়, এই নপুর হলো আমার সখী। দাও দাও, দিয়ে দাও, নপুর আমায় ফিরিয়ে দাও। আরে না না, আমি তো তোমায় নপুর দেব না। তোমার কোন সখী তাকে আগে ডেকে আনো, তারপরে আমি তোমায় এই নপুর দিয়ে দেব, যদি সে আমায় প্রমাণ দিতে পারে। তাই আজ কি করছে, ললিতা ফিরে গেছে রাধারানীর কাছে। আরে রাধে শোন শোন, নপুর আমি তোর পেয়েছি, কিন্তু যার কাছে নপুর আছে সে আমায় কি বলেছে জানিস, যে তুই যদি না যাস তাহলে সেই নপুর আমায় ফেরত দেবে না। তাই তুই চল, তুই প্রমাণ দিয়ে তুই তোর নপুরটা ফিরিয়ে আনবি। আমি কেমন করে যাব? আরে শোন রাধে, এরকম বোকামো কথা বলিস না। তুই যেমন করে আমায় পাঠিয়েছিস ওই বৃন্দাবনে, তুই ঠিক তেমন করেই যাবি আমার সাথে সাধারণ গোয়ালিনীর বেশে। তাহলে তোকে বৃন্দাবনে কেউ চিনতেও পারবে না, আর তুই তোর নপুরটাও ফিরে পাবি। চল চল, আজকে রাধারানী আর ললিতা দুজন মিলে একসাথে যাচ্ছে। আর গিয়ে কোথায় দাঁড়িয়েছে গো? ওই নিকুঞ্জবনে। নিকুঞ্জবনে দাঁড়িয়ে দেখছে কি, ওই বাবাজি তখনও ঝাড় দিচ্ছে আর বদনে রাধা কৃষ্ণের নাম গাইছে। রাধারানী গিয়ে ডাকছে, বাবাজি, আরে ও বাবাজি, তুমি পরে ঝাড়ু দেবে, তুমি আগে এইদিকে এসো তো। মনে মনে বাবাজি চিন্তা করছে, আহা কি মধুর কণ্ঠ, এমন করে আমায় কে ডাকে। আবারও পিছন ফিরে তাকিয়েছে, দেখছে কিনা যেই গোয়ালিনী প্রথমে এসেছে সেই গোয়ালিনী তার সখীকে এনেছে। গিয়ে বলছে, ও গোয়ালিনী বলো কি চাই তোমাদের। রাধারানী ছদ্মবেশ নিয়ে আজকে দুঃখীকে বলছে, শোনো বাবাজি, তুমি আমার নপুর ফিরিয়ে দাও, তুমি বলেছো তো প্রমাণ দেওয়ার কথা, এই দেখো আমার ডান চরণে ঠিক একই রকমই নপুর আছে। আজকে দুঃখী কি করছে, হাতে নপুরটার সাথে ওই পায়ের নপুরটা মিলিয়ে মিলিয়ে দেখছে যে সত্যি তো একই রকম তো নপুর। তাও আজকে দুঃখী কি করছে, রাধারানীর সাথে চাতুরতা করছে, কারণ কৃষ্ণ ভক্তরা মাগো বড়ই চতুর হয়। তাই আজকে রাধারানীকে বলছে, আরে শোনো, মানলাম তোমার নপুর, কিন্তু এটাও আমি বিশ্বাস করি না। তুমি তো পারো যে যার নপুর এটা তার কাছ থেকে ওই একটা নপুর চুরি করে আমার কাছে সেই রকমই আরেকটা নপুর চাইয়ে নিচ্ছ। না না, আমি তোমায় এই নপুর দিতে পারবো না, তোমায় এখনো প্রমাণ দিতে হবে। কি প্রমাণ বাবাজি বলো, আমি দিতে রাজি। বাবাজি আজকে নিয়ে যাচ্ছে কোথায়, যেইখানে ওই নপুরটা পড়েছিল। নপুরটা যেখানে পড়ে আছে মাগো, যার নপুর তার চরণের চিহ্নটাও সেখানে আছে। বাবাজি বলছে, শোনো গোয়ালিনী, এটা যদি তোমারই নপুর হয় তাহলে তোমার চরণের তলাটা আমায় দেখাও। যদি তোমার চরণের তলার চিহ্নের সাথে ওই চরণ চিহ্নটা মিলে যায় তাহলে এই নপুর আমি তোমায় দিয়ে দেব। তাই যে রাধারানী সেখানে গিয়ে বলছে, না, আমি আমার চরণের তলা তোমায় দেখাতে পারবো না। দেখালেই তো মাগো দুঃখী জানতে পারবে যে এটা রাধারানী। রাধারানী আমার ছদ্মবেশে এসেছে, তাই বলছে আমি আমার চরণের তলা তোমায় দেখাতে পারবো না, তুমি দাও আমার নপুর দাও, এটা আমারই নপুর। বাবাজি বলছে, না না, আমি তো নপুর দিতে পারবো না, প্রমাণ আগে দাও, তারপরে আমি তোমায় নপুর দেব। ললিতা তখন বলছে, ও রাধে, দেখিয়ে দে। এই যে বাবাজি এত কিছু বুঝবে না, এই সবে নতুন এসেছে, নিকুঞ্জবন ঝাড় দিচ্ছে, তুই তোর চরণ চিহ্ন দেখিয়ে দে, এই বাবাজি বুঝতে পারবে না যে তুই রাধারানী।
রাধে বলছে না না, এটা হয় না। সকল ভক্ত জানে আমার চরণ দেখলেই আমায় ধরে ফেলবে যে আমি রাধা রানী। ললিতা বলছে আরে না না, তুই দেখিয়েই দে। আজকে ললিতার কথা শুনে রাধারানী মাগো চরণটা দেখাচ্ছে দুঃখীকে, দেখো বাবাজি এই যে আমার চরণ। দুঃখী মিলিয়ে মিলিয়ে দেখছে, হ্যাঁ ঠিক তো, একই তো চরণ চিহ্ন। তখন দুঃখী মাগো বুঝতে পেরেছে যেটা রাধা রানী ছাড়া আর কেউ নয়। বুঝতে পারা মাত্রই রাধা রানীকে বলছে, ওগো রাধে, তুমি যে আমার কাছে ধরা পড়ে গেলে। তোমার চরণ চিহ্ন, একমাত্র এই চরণ চিহ্ন কার হয় জানো? রাধা রানীরই হয়। তুমি আমার কাছে ধরা পড়ে গেছো, তাই আর নিজে লুকিয়ে থেকো না, তোমার স্বরূপ আমায় দেখিয়ে দাও। আমার কত দিনের আশা, তার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি, শুধু তোমার চরণে একটু আশ্রয় পাবো বলে। দেখাও রাধারানী, তোমার স্বরূপ দেখাও। আজকে তো কি রাধারানীকে বলছে, রাধারানী দেখাও কি হলো, আমি যে অনেক আশা নিয়ে বসে আছি রাধে, একবার তোমার স্বরূপটা আমায় দেখিয়ে দাও। ওগো রাধে দেখাও তোমার স্বরূপ দেখাও। ওগো রাধে ওগো রাধে রাধে ওগো রাধে 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 গো ওগো রাধে গো দেখা ওই দেখাও দেখাও। স্বরূপ দেখা ওগো বিনোদিনী দেখাও তোমার স্বরূপ দেখাও। বিনোদিনী বড়ই আশা করে বসে আছি, রাধে দেখা আশা করে আমি বসে আছি, রাধে দেখা তোমার
আমি আমার স্বরূপ যাকে তাকে দেখাই না রে। শোনো রাধে, তুমি তোমার স্বরূপ নেই দেখাও, তোমার চরণখানি আমার বক্ষ মাঝে বাড়িয়ে দাও। কেন জানো? ও গো রাধে, তোমার চরণ বড় ভালোবাসি। রাধে চরণ বড় ভালোবাসি। রাধে তোমার চরণ বড় ভালোবাসি। রাধে চরণ ভালোবাসি। তোমার চরণ ছাড়া কিছু চাহি না। রাধে তোমার চরণ বড় ভালোবাসি। চরণ ছাড়া চাই না রাধে চরণ বড় ভালোবাসি। চরণ ছাড়া কিছু চাই না রাধে। চরণ বড় ভালোবাসি। চরণের দাস করে রেখে দিও। চরণ বড় ভালোবাসি। জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। রাধে চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো। জন্মে না জন্মে জন্মে চরণ ভালোবাসি। রাধে গো, এই জীবনে তোমার চরণ ছাড়া আর কিছু আমি চাই নাই। তোমার চরণ আমি বড়ই ভালোবাসি। দাও দাও রাধে, তোমার চরণটা আমার বক্ষ মাঝে এগিয়ে দাও। আর এই কথা বলা মাত্রই রাধারানী মাগো আর থাকতে পারলো না। শোনো দুঃখী, তোমার মতো ভক্তকে রাধারানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী। জল ফেলে জলান্তে যেত নীল যমুনা। আমার রাধারানীর মন ভালো নাই, ওই কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল।
পালার দেখা পাবে বলে জলের ছলে কদম তলে পালার দেখা পাবে বলে জলে জ্বলন্ত যেত নীল যমুনায় নীল যমুনায় নীল যমুনায় হরি বল হরি বল হরি বল ঘুমগুলো ভেঙেছে তো? তাই যে কি গো রাধারানী দুঃখীর কাছে চরণটা বাড়িয়ে দিয়েছে, আর দুঃখী কি করেছে? চরণটা অন্য কোথাও রাখলো না, নিজের বক্ষ মাঝে রেখেছে। রেখে কি করছে? ওই চরণের নপুরটা নিজে নিজে পরিয়ে দিচ্ছে, আর চরণটা নয়ন জলে ধৌত করে দিচ্ছে। শোনো রাধে, এই জীবনে আমি তোমার চরণ পেলাম, আর হয় কি না হয়, তাই আজকে মন ভরে দুঃখী তার চোখের জল দিয়ে রাধারানীর চরণ ধৌত করে দিচ্ছে। আর রাধারানী কি করলো গো? আজকে দুঃখী নপুরটা পরিয়েছে বলে তার ললাটে নপুর তিলক এঁকে দিল। আজকে দুঃখী মনের আনন্দে রাধারানীর সেবা করছে। আর এই দেখে কৃষ্ণ মাগো আর থাকতে পারল না, কারণ রাধারানী যদি চরণ কেউ লাভ করতে পারে, তার কাছে শ্রীকৃষ্ণ ভগবান নিজে স্বয়ং এসে দাঁড়ায়। তাই আজকে কৃষ্ণচন্দ্র আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? দুঃখীর কাছে। আর দুঃখী কি করছে? ওই যুগল মূরতি দর্শন করছে নয়ন ভরে। তাই আজকে কি বলছে গো? কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, নিতাই গৌর হরি কি গো মায়েরা, যুগল দর্শন করছো তো তোমরা? হচ্ছে দুঃখীর সাথে যুগল দর্শন? তাহলে তো সবাই মিলে হলো ধ্বনি দাও তো দেখি। নিতাই গৌর হরি হরিবল হরিবল হরিবল। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো। ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো। শ্যামের
হবে না, আমাদের যে ভাই বিদায় নিতে হবে। দাও দুঃখী দাও, আমাদের বিদায় দাও। এই বলে কি করলো গো, দুঃখী তার নয়নটাকে মুদিত করেছে, আর শ্রীকৃষ্ণ রাধারানী দুঃখীর থেকে বিদায় নিল। এইভাবে কি হলো, ভক্ত দুঃখীর সাথে ভগবানের মিলন হয়ে গেল। তাই কি বলছে, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, আজ ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি এইভাবে মাগো ভক্তের সাথে ভগবানের মিলন হয়ে গেল। আর কি করলো, এই লীলাটার মাধ্যমে আমাদের জগৎবাসীর কাছে জানিয়ে গেল, যদি ভক্ত হতে হয় তাহলে এই রকম কৃষ্ণ ভক্ত হও। আরও কি বিশেষ করে জানিয়ে দিয়ে গেল পিতা মাতাদের, যে যদি সন্তানকে শিক্ষিত করতে হয় তাহলে এমন শিক্ষায় শিক্ষিত করো। তাই এইভাবে মাগো দুঃখীর নাম হলো আজকে থেকে ভক্ত শ্যামানন্দ। রাধারানী নিজে নাম দিয়ে গেলেন ভক্ত শ্যামানন্দ। আর রাজ থেকে এই লীলা যেদিন থেকে হয়েছে সেদিন থেকে লীলার খাতায় লেখা আছে ভক্ত শ্যামানন্দের নাম। এই ভক্তকে মাগো সবাই চেনে। আজকে এখানে ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল, ভক্ত ভগবানের স্বীকৃতি পেয়ে গেল, কৃপা পেয়ে গেল।